ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الحكيم. সকলে আমরা দিল থেকে ইস্তিগফার পাঠ করি, বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله रे डक रे बंदा अल्लाह रे डाक. अल्लाह रे डक रे बंदा अल्लाह रे डाक. अल्लाह रे डाकते डाकते अल्लाह रे डाकते डाकते जीवन केटे जाक. सबाई अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक. अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक. যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি.
এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। ঠিক না বেঠে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না, রবে, আবার যখন কেউ রবে না, রবে মৌলা পাক। আবার যখন কেউ রবে না, রবে মৌলা পাক। সবাই একসাথে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আওয়াজ দিয়ে সকলে বলি, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না, রবে মৌলা পাক। আবার যখন কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা, সকলে আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। दिल जो खाली याद हक से आई जावा, दिल जो खाली याद हक से आई जावा, खानाई शैतान है ओ बेगुमा। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আজকে ভেলারায় মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এত সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে, আমাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনা করা হয়েছে এবং এই মাহফিলটা আজকে অনুষ্ঠিত হবে, এর পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং থেকে শুরু করে
বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচার প্রসার বলন্ত করা হয়েছে কি হয় নাই? এই এলাকার মধ্যে এত মানুষ বসবাস করে, এত আল্লাহর বান্দা বান্দিরা বসবাস করে, এত সুন্দর আয়োজন মনে হয় সম্ভবত বিয়ের বাড়ির মধ্যে এত সুন্দর প্যান্ডেলের বন্দোবস্ত করা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তারপর এই এলাকার মধ্যে এত মানুষের বসবাস থাকার পরও আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই বলে যারা হঠকারিতা বশত কিংবা জিনের বশবর্তী হয়ে শয়তানের প্ররোচনায় ধোঁকায় পড়ে যারা এই সুন্দরতম মাহফিলে, কোরআনের মাহফিলে যারা আসতে পারে নাই, একমাত্র সঙ্গত কারণ ছাড়া এত সুন্দর আয়োজন, এর আওয়াজ, এর মেসেজ তাদের কাছে পৌঁছার পরও যারা আসতে পারে নাই, আমি মনে করি বর্তমান সময়ে তাদের মতো কপাল পোড়া ছাড়া, তাদের মতো কপাল পোড়া নরধম এইরকম মানে নাফরমান আমি মনে করি এই মুহূর্তে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এছাড়াও আপনার আমার ভাগ্যটা কোন পর্যায়ে, আসলে আমরা আল্লাহর কাছে কতটা দামি কিংবা আল্লাহ তাআলা আমাদেরকে কতটা পছন্দ করে বা আমি আপনি আল্লাহকে কতটা পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি, এর জ্বলন্ত প্রমাণ হলো যারা এই মাহফিলে আগমন করেছে। আল্লাহর কসম করে বলি সকলেই উপস্থিত যারা হয়েছে সবাই জান্নাতের বাসিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে হলো এই যে প্যান্ডেলটা স্থূল দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে আমরা জমিনের উপরে বসে আছি, উপরে শুধু সামিয়ানা টানানো হয়েছে, আমার সে ঘরের ল্যাপটপ ছেড়ে আরামের বিছানা ত্যাগ করে চায়ের স্টল দোকানপাট ছেড়ে আড্ডা ছেড়ে যেই ব্যক্তি মাহফিলে আসতে পারলো না, আপনাকে সামান্য এ কষ্ট স্বীকার স্বীকার করে মাহফিলে আসলেন না, আপনি কিভাবে আশা পোষণ করেন যে আল্লাহ আপনাকে মরণের সাথে সাথে জান্নাত আপনাকে দান করবে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জান্নাত পাওয়া কি এতটা সহজ? আরো জোরে বলেন সহজ। এই যে বর্তমান যতক্ষণ পর্যন্ত এই সেমিনারটা চলবে, কোরআনের তাফসীরটা চলবে, আল্লাহ রাসূল বলেছেন এই প্যান্ডেলটা বর্তমান জান্নাতের প্যান্ডেল। বলি সুবহানাল্লাহ। আর আমরা যে জায়গায় অবস্থান করছি, বসে আছি, এই জায়গাটা হলো, এই জায়গাটা যেহেতু জান্নাতের প্যান্ডেল, আমরা যারা বসে আছি আমরা সকলে বর্তমান জান্নাতের অধিকারী। এই মুহূর্তে কোন মানুষ যদি ইন্তেকাল করে, তার ইন্তেকাল হইতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে সেই ব্যক্তির বিন্দু পরিমাণ 1 সেকেন্ডও দেরি হবে না। তার মানে এই যে আওয়াজ শোনার পর যারা আসলো না, তাহলে তারা কত নাম্বার তারা নাফরমান হতে পারে? আমি মনে করি নাম্বার ছাড়াই তারা নাফরমান। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার স্কেলটা কোন পর্যায়ে? এই যে এই কথাটা বলার পর আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা বলার পরে বাসা বাড়িতে যে সমস্ত মা বোন থেকে শুরু করে আমাদের মুসলমান ভাইরা যারা আছে, হাদিসটা শ্রবণ করার পরে যারা এই প্যান্ডেলে আসবে না, সঙ্গত কারণ ছাড়া, মানে মাফ যোগ্য কারণ ছাড়া যারা এই প্যান্ডেলে আসবে না, হাদিসটা বলার পরে আমার মনে হয় আমি এই হাদিসের আলোকে বলতে পারি তাদের জান্নাতে যাওয়া সম্ভব না। তিরমিজি শরীফের হাদিস একটা নকল করে শোনাচ্ছি আপনাদেরকে। সুনান তিরমিজি শরীফের হাদিস, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি মনে করি এই হাদিসটা শোনার পরে একদম পুরা পঙ্গ পাওয়ার নাই ধেয়ে মাহফিলের প্যান্ডেলে বসা দরকার। হাদিসের বর্ণনা করে আনাস ইবনে মালিক, তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, যখন এই জান্নাতের প্যান্ডেলের পাশ দিয়ে অতিক্রম করবা, জান্নাতের প্যান্ডেলে তোমরা শরীক হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের প্যান্ডেল কোথায়? দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোথায়? জান্নাত তো পরকালীন বিষয়ের সাথে সম্পৃক্ত। আমরা তো জানি দুনিয়ার জমিনে জান্নাত হতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো দুনিয়ার জমিনে কি জান্নাত আছে?
আর যারা বলেন জান্নাত কি আছে? আজকে তো এত বেশি ঠান্ডা কুয়াশা নাই, আওয়াজ দিতে জবান খুলতে কি কষ্ট হবে? আর যারা বলেন না কষ্ট হবে। এই জায়গায় যদি মাহফিল না হয়ে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট যদি হইতো, যে যুব সমাজের উদ্যোগে মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিল বন্দোবস্ত না করে কনসার্ট যদি করতো, একদম পুরো বুয়ান বুড়ি থেকে শুরু করে জুয়ান বুড়া থেকে শুরু করে আমার মনে হয় বুড়া বুড়ি পর্যন্ত যেও হাসপাতালের রোগে হাঁটতে পারে না, আরেকজনের গায়ে শরীরে ট্যাগ লাগিয়ে মনে হয় ওই কনসার্টে শরীর হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওগুলো তো গজবের জায়গা। কিসের জায়গা? বিশ্বনবী বলেন, যখনই তোমরা জান্নাতের প্যান্ডেলের পাশ দিয়ে অতিক্রম করবা, কাল বিলম্ব না করে, কালক্ষেপ না করে সাথে সাথে জান্নাতের প্যান্ডেলে তোমরা অংশগ্রহণ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায়? কোথায় দুনিয়ার জমিনে জান্নাত কোথায়? জান্নাত তো পরকালের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা সেন্টেন্স তিনি বললেন, ক্বালা হালাকুজ যিকরি। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে আল্লাহর বরত্ব মাহাত্ম্যের কথা আলোচনা করা হয়, বিশ্বনবী বলেন ওই জায়গাটা স্থূল দৃষ্টিকোণ থেকে জমিন হতে পারে, আমি রাসূল ডিক্লার দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, ওই জমিনটা আর জমিন থাকে না, ওই জমিনটা জান্নাতের প্যান্ডেলে রূপান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আর ঘরে কিংবা চায়ের স্টলে রাস্তাঘাটে আড্ডা মারার আর কি সুযোগ আছে? বললাম তো, এরপর যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বান্দা বান্দীরা আসবে না, আল্লাহর কসম করে বলে সঙ্গত কারণ ছাড়া তারা যদি না আসে, ডাইরেক্ট তাদের ফয়সালা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ, আল্লাহ তাদের মাঝে উত্তম ফয়সালা করবে। বাকি দোয়া করি তারা যেন এই হাদিসটা শোনার পরে আর বিলম্ব না করে সমস্ত শয়তানের গানে চপটাঘাত করে তারা যেন এই মাহফিলের প্যান্ডেলে চলে আসে। সকলে বলি আমিন। তাহলে এই মাহফিলের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনারা খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? আজকে আমাদের 2024 সাল আমরা অতিক্রম করে 25 সালে পদার্পণ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে 2024 সাল, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ভালো রেখে হায়াতে তৈয়্যিবা দান করে 25 সালে আসার সুযোগ করে দিয়েছেন। এর সমস্ত কৃতিত্ব, প্রশংসা, কৃতজ্ঞতা যার কাছে প্রকাশ করতে হবে, বলেন তো তিনি কে? আর জোরে বলি তিনি কে? এই যে আমাদের জীবন থেকে 24 সাল বিদায় নিয়ে চলে গেল, 24 সালে কত মানুষ আমাদের মাঝে ছিল, কিন্তু 25 সালে তারা কিন্তু আর আমাদের মাঝে। আবার এই 25 সালে যারা আমরা আছি, আমি সহকারে আপনারা উপস্থিত অনুপস্থিত যারা আছেন, 25 সালে যারা আমরা আছি, এমনও হতে পারে 26 সাল আসবে পৃথিবীতে, কিন্তু 26 সাল ঠিকই আসবে। মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাস্তার জায়গায় রাস্তা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বাজারের জায়গায় বাজার থাকবে, দোকানের জায়গায় দোকান থাকবে, কিন্তু আমি ওখান হয়তো নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলা হয় নশ্বর এ পৃথিবীতে অবিনশ্বর কেউ নয়, আগমন যাহার গমন তাহার চলছে ধারাবায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যেই সালটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, 25 সাল চলে এসেছে, আমরা বিদায় সালকে তাকে বিষাদের সাথে, দুঃখের সাথে, ইস্তিগফারের সাথে বিদায় না করে আমরা এমন কিছু মানুষ, এমন কিছু পাগল করা মুসলমান আছি, দিন ইসলাম বুঝি না, সংস্কৃতি বুঝি না, ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতি, কৃষ্টি কালচার আমরা বুঝি না। 25 সালকে 19 করার জন্য এমন কোন নোংরামি কোন কাজ নাই, এমন কোন অশ্লীলতা নাই, এমন কোন বেহায়াপনা বেলাল্লাপনা নাই। 2024 সাল আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন তো, আমাদের জীবন থেকে যখন একটা সাল বিদায় নিয়ে চলে যায়, হয়তো আমরা বড় হতে পারি, আমার বয়স বাড়লো, আর আমি কবরের কাছাকাছি চলে গেলাম। ঠিক না ঠিক? তার মানে আমাদের এই জীবন, আমাদের একটা সংক্ষিপ্ত একটা জীবন প্রণালী। কথা বলে ঠিক না ঠিক? এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ীভাবে থাকতে পারবো?
তার মানে এই যে আমরা জীবন নামক সফরে ট্রাভেলে আমরা আছি, এই জন্য বলা হয় লাইফ ইজ আ জার্নি টু দ্য গ্রেভ। আমাদের এই জীবন নামক ট্রাভেল, এই সফর, এই ট্যুর আমাদের কবরে গিয়েই খেলতে হবে, শেষ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? উই আর ট্রাভেলার ইন দিস ওয়ার্ল্ড। সকলে এখানে আমরা মুসাফির, সকলে এখানে আমরা ট্যুরে আছি, সফরে আছি। সফরে জার্নিতে যেরকম মানুষ স্থায়ীভাবে থাকে না, তাকে একটা সময় ব্যাক করতে হয়। অবশ্যই অবভিয়াসলি সার্টেনলি একদিন না একদিন আমাদেরকে ওই জীবন নামক জার্নি শেষ করে বলে তো কবরে যেতে হবে কি হবে না? এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। বলে আল্লাহু আকবার। Everything is perishable, nothing is permanent in this world. এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসে ধ্বংসশীল, এমন কোন জিনিস নাই যার ধ্বংস, যার লয় ক্ষয় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বেঠিক? নমরুদ, ফেরাউন, কামান, হারুন এরা কি দুনিয়ার জমিনে আছে? সাদ্দাত দুনিয়ার জমিনে আছে? যত বড় প্রভাব প্রতাপশালী আপনি হন না কেন, এই দুনিয়ার জমিনে কেউ স্থায়ীভাবে থাকতে পারবে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। পরিচয় শুনবে আপনি মেম্বার, মোড়ল, মাতব্বর, চেয়ারম্যান, এসি, ওসি, ডিসপি, আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, আজরাইলকে এই পরিচয় শুনবে আপনার? আরো যখন শুনবে। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। বলি ঠিক না ঠিক? সেই জন্য বলছিলাম 24 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। 25 সালে আমি আছি, এমন হতে পারে 26 সালে আমি নাও থাকতে পারি। বললাম তো পৃথিবীর প্রত্যেকটা বস্তু স্ব জায়গায় বহাল থাকবে। আমি প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি, ওয়ারেন্টি আমি দিতে পারি, কিন্তু আমার জীবনের গ্যারান্টি আমি কখনোই দিতে পারবো না। একবার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের কোষাধ্যক্ষ যিনি ছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বে ছিলেন, তাকে একবার বললেন, ভাই এই যে আপনি মানে অর্থনীতি যিনি মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল, অর্থ বিভাগের যিনি দায়িত্ব ছিল, তাকে বললেন 1 মাসের অগ্রিম বেতনটা, হাদিয়াটা, ওজিফাটা দিলে আমার জন্য ভালো হয়। আমার একটু সমস্যা চলছে, আমি আমিরুল মুমিনিন, আমার যে বেতনটা দেওয়া হয় অগ্রিম যদি আমাকে 1টা মাসের বেতন দেওয়া হয় তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তখন সেই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি ছিলেন, অর্থ বিভাগের দায়িত্ব যিনি ছিলেন, তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে অ্যাডভান্স অগ্রিম 1 মাসের হাদিয়া বেতন আপনাকে দেওয়া যেতে পারে, আমি দিতে পারি, তবে একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন। এরপরে সেই বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন, তিনি বললেন, আপনি যে 1 মাস অ্যাডভান্স অগ্রিম মাসের বেতন আপনি চাচ্ছেন, আপনি আমাকে গ্যারান্টি দেন
সেই একটা মাস, সেই মাস কি আপনি জীবিত থাকবেন কি থাকবেন না? যদি আপনি এই নিশ্চয়তা দিতে পারেন, আমি আপনাকে মাল দিতে পারি, অগ্রিম বেতন দিতে পারি, আর নিশ্চয়তা যদি না দিতে পারেন, আপনি যতই বাদশা হন না কেন, অর্ধ সাহস অর্ধ জাহানের শাসক আপনি হন না কেন, আমার পক্ষ থেকে 1 টাকা দেওয়াও আমার পক্ষে সম্ভব না। বলি আল্লাহু আকবার। এরপরে আমিরুল মুমিনিন বুঝতে পারলেন, ভাই আমার জীবন আজ আছে, একটু পরে আমার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে এই গ্যারান্টি আমি দিতে পারি না, আর আমার পক্ষে দেওয়াও সম্ভব না। আমি বুঝতে পেরেছি আপনি আমার টাকা অগ্রিম বেতন দিবেন না, হাদিয়া দিবেন না, ঠিক আছে আমাকে দেওয়া লাগবে না। আমি যেহেতু অ্যাডভান্স 1টা মাসের বেতন চেয়েছিলাম, আমি সেই মাসটা বেঁচে থাকি না মরে যাই এই গ্যারান্টি যেহেতু দিতে পারবো না, তার মানে আমাকে দেওয়ার দরকার নাই। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যা কিছু সত্য আছে, মানুষ আল্লাহকে অবিশ্বাস করতে পারে, বলতে এইরকম নাস্তিক পরিকৃতবাদী আছে কি নাই? পরিকৃতিতে বিশ্বাসী, সে ন্যাচারালে বিশ্বাসী, সে আল্লাহতে বিশ্বাসী না, আল্লাহকে সে বিশ্বাস করতে রাজি না, রাসূলকেও বিশ্বাস করতে রাজি না, এরকম পাবলিক মানুষ বান্দা বান্দি এই পৃথিবীর মধ্যে মনে নাই। আর যারা বলেন আছে কি নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? তা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কিন্তু একটা নরধম পাপিষ্ঠও পাওয়া যাবে না, একটা বদমাইশও পাওয়া যাবে না। সে আতিশ হতে পারে, নাস্তিক হতে পারে, রাসূলকে বিশ্বাস করতে পারে, আখিরাতকে বিশ্বাস করতে পারে, মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো পাবলিক পৃথিবীর জমিনে ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য 24 সাল বিদায় নিয়ে চলে গেছে। আপনি মনে করবেন আমি হয়তো লং টাইম অনেক সময় আমি বেঁচে থাকবো। আমি একটা হাদিস শোনাচ্ছি তিরমিজি শরীফে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতারে শুনে রাখো, তোমরা যারা মনে করতেছো আমার আয়ু হয়তো হবে 100 বছর, 150 বছর, 200 বছর হয়তো আমার আয়ু হতে পারে, আমি হয়তো বাঁচবো, আমি 50, 60, 70 বছর পর্যন্ত আমি আমার মতো করে জীবন চালাবো। 70 বছর, 100 বছর যখন পার হবে, 150 বছর যখন পার হবে, এরপরে গিয়ে হজ করে উমরা করে আমি দাড়ি টুপি লাগিয়ে আমি মসজিদ মুখী হব, নামাজি হব। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 সানা ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। উম্মতদের শুনে রাখো, আমার উম্মতদের হায়াত কেমন হবে তোমরা শুনে রাখো। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের আয়ুকাল হবে, সময় সীমা হলো তাদের 60 থেকে 70 বছর, মা বাইনা 60 ইলা 70 সানা। 60 মানে হলো 60 আর 70 মানে হলো 70। তার মানে আমার উম্মতের আয়ুকাল হলো, তাদের জীবন প্রণালী হলো, তাদের জীবনের সময় সীমা হলো 60 থেকে 70 বছর পর্যন্ত জেনারেলি তারা বেঁচে থাকতে পারবে। তার মানে বোঝা গেল, তা আপনি আমি কি অমর হয়ে থাকবো? 60-70 বছর, যার এখন 24 সালে যে আমরা পার করে 25 সালে চলে এসেছি, এখন যার বয়স 30, 40, 50 হয়ে গেছে, যার বয়স 60 হয়ে গেছে, আপনি একটু প্রহর গণেন, একটু হিসাব নেন, ক্যালকুলেশন করেন যে আল্লাহ রাসূল যে বলেছে যে 60 থেকে 70 বছর আমার উম্মতরা জীবিত থাকবে, তা আপনি আর কিসের স্বপ্ন দেখেন? আপনার স্বপ্ন কেন শেষ হয় না? আপনি কেন নামাজি হন না? কেন আপনার মুখে দাঁড়িয়ে ওঠে না? কেন আপনি কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করেন? কেন আলেমের বিরুদ্ধে বিরোধিতা করেন? কেন আপনি এখন তওবা করেন না? কেন আপনার ভালোবাসার সাথে এখন পর্যন্ত আপনার জাগে না? আপনি কিসের স্বপ্ন দেখেন? কোন ধোঁয়াশার মধ্যে আপনি বসে আছেন? চিন্তা করতেছেন যে আমি আরো সময় পাবো, আরো হায়াত পাবো। আপনার আমার ধারণা ঠিক, চিন্তা চেতনা, মন মানসিকতা মিথ্যা হতে পারে। বলেন তো রাসূলের কোন কথা কি মিথ্যা হবে? আর রাসূলের কোন কথা কি মিথ্যা হতে পারে? আপনার আমার কথা মিথ্যা হতে পারে, ধারণা মিথ্যা হতে পারে, কিন্তু বিশ্ব নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এখন বলবেন হুজুর অনেক মানুষ এই যে উপস্থিত, আমিও আছি, আমার বয়স তো 80 হয়ে গেছে, আমি তো এখন ইন্তেকাল করিনি। তার মানে 60-70 বছর যারা ক্রস করবে, মনে করবেন এটা তাদের জন্য একটা বোনাস। বলেন না সুবহানাল্লাহ, তাদের জন্য বোনাস। আর
এরপরও মেনে নিলাম, হ্যাঁ 60-70 বছর পরে আপনি হায়াত পেয়েছেন, দেখবেন যে 60-70 বছর পরে গিয়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আগের মতো আর সতেজ থাকে না। আপনার ওযু আছে কি নাই, আপনি নামাজ 1 রাকাত পড়েছেন না 2 রাকাত পড়েছেন, সিজদা কি একটা দিয়েছেন না 5টা দিয়েছেন, সূরা কি পড়ছেন কি পড়েন নাই, আপনার বউরে আপনি মা বলতেছেন, মারে আপনি বউ বলতেছেন, মেয়েরে আপনি বৌমা বলতেছেন, বৌমারে আপনি মেয়ে বলতেছেন। এইরকম সেন্সের অবস্থা তখন আমাদের হয়ে যায়। আমাদের শরীরে বার্ধক্যজনিত রোগ ব্যাধি এবং সেই সাথে আমাদের মানে যত বয়স আমাদের হয় আমাদের আচরণগুলো শিশুদের মতো হয়ে যায়। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলে দিয়েছেন যে ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আর যারা একটু বার্ধক্যে চলে যায় 60-70 বছর ক্রস করে তাদের আচরণগুলো শিশুদের মতো হয়ে যায়। কার কথা? আর বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের হায়াত হলে 60 থেকে 70 বছর, এরপরে তারা বাঁচতে পারবে না। এরপরও যদি তারা সময় পায় তাহলে তাদের জন্য বোনাস, আর বোনাস দিয়েই বা কি হবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো কাজ করবে না। সেই জন্য বলছিলাম এখন যারা উপস্থিত যারা আছে কিংবা অনুপস্থিত যারা আছে, যারা এখন আমাদের মাংস পেশির বড়াই যারা আমরা করি, আমরা যারা এখনো আমাদের কম বয়সের কারণে এখন আমরা নামাজি হই না, দিনদার হই না, পরেজগার হই না, ও ভাইরা আপনাদের সামনে বলতে চাই, আপনার এই বাহাদুরি ক্ষমতা টাকা পয়সা, আপনার বাহাদুরি টাকা পয়সা ক্ষমতা সবকিছু আপন জায়গায় থাকবে কিন্তু আপনি থাকবেন না। সেই জন্য বলছিলাম আপনি কিসের বাহাদুরি দেখাবেন? আপনার রক্তের গরমের বাহাদুরি দেখাবেন। আল্লাহ তাআলা বলে তোমার এত কিসের অহংকার, তুমি তো এক ফোঁটা নাপাক বীর্য দিয়ে নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি। কথা বলেন ঠিক না ঠিক? তোমার সূচনা হয়েছে নাপাক দিয়ে, আর তুমি নির্দিষ্ট সময় পার করার পরে তোমার অবস্থা কেমন হয়ে যাবে? মাটির সাথে পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এর মাঝখানে তোমার যে জীবন প্রণালী, তোমার যে হায়াত, তোমার পেটের ভিতরে পাকস্থলীর ভিতরে কিছু ময়লা নিয়ে পায়খানা নিয়ে বিচরণ করো। তোমার গর্ব করার মতো কি আছে? সূচনা নাপাক পানি দিয়ে, যে নাপাক পানি বের হলে আমাদের সকলের উপর বলেন তো গোসল ফরজ হয় কি হয় না? আর যদি বলেন না গোসল ফরজ হয় কি হয় না? তার মানে আপনি বড়াই করবেন, ফখর করবেন কিসের? আউয়ালুকা লুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মারিরা ওয়া আনতা তাহমিলু বাইনাহুমা ফিমা আজিরা। বলা হয় যে আপনার সূচনা হয়েছে নাপাক পানি দিয়ে, গর্ব করেন কিসের? মাঝখানে আপনি যে দুনিয়াতে বিচরণ করছেন সেটা কিছু মলমূত্র নিয়ে, পায়খানা নিয়ে আপনি দুনিয়ার জমিনে বিচরণ করতেছেন। আবার যখন চলে যাবেন আপনার অবস্থা কেমন হয়ে যাবে? মাটির সাথে মিশে আপনি মেসাকার হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বড়াইটা কিসের? আপনার ওই যে পেটের ভিতরে যে কিছু নাপাকি আছে, মলমূত্র আছে, আল্লাহ কয় মলমূত্র যদি আমি বের না করি তোমার এখন একটু পরে মরণ হতে পারে। আমরা গর্ব করতেছি ওই কিছু পায়খানা নিয়ে। পায়খানা যদি বন্ধ হয়ে যায়, আর পায়খানা যদি বিপুল পরিমাণে হয়, একদিনে 5 বার যদি বাথরুমে যান, ওর কাশি দেওয়ার শক্তি থাকবে? কথা বলা, কাশি দেওয়ার শক্তি থাকবে? কিংবা বাথরুম যদি একেবারে বন্ধ হয়ে যায় কি হবে? আরো জোরে বলেন না কি হবে? ওরকে বাঁচা না বলা হবে ভাই আপনাকে আমি সারা পৃথিবীর রাজত্ব দেবো, শর্ত হলো 5 দিন পায়খানা করবেন না। রাজি হবে মনে হয়? আপনাদের মধ্যে কেউ রাজি হবেন নাকি? আরো জোরে বলেন রাজি হবেন? আমার শ্বশুর বাড়িতে একটা মহিলা গ্যাস পেটের মধ্যে আটকে গেছে, বের হয় না। এখন গ্যাস যদি সময় মতো বের না হয় পেটটাকে ফুলে থাকে না, আর ফাঁসকা ঢেকুর বের হয় কি হয় না? এখন গ্যাস তো বের হয় না, ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার বলছে ঠিক আছে আমি এমন একটা মেডিসিন দিচ্ছি, এই মেডিসিনটা খাইলেই তার গ্যাস বের হবে, আর আমার ভিজিট দিতে হবে 1000, আর মেডিসিন সহ আমাকে টোটালি 1000 টাকা দিতে হবে। তারপরে যাই হোক ডাক্তার পরে তাকে সে মেডিসিন দিয়েছে। তারপরে তার কিছুক্ষণ পরে তার গ্যাস বের হয়েছে। এরপরে নাম হয়েছে যে অমুকের মায়ের একটা গ্যাসের দাম 1000 টাকা। কথা মানে বোঝেন নাই? তো গ্যাস যদি ঠিক মতো বের না হয় এটা আমাদের জন্য একটা সমস্যা কি সমস্যা না? মানে কথা মানে বোঝেনই নেই আপনারা, কথা মানে বোঝেন নাই। আরো যেরকম বুঝছেন? তাহলে দেখেন আপনি আমি বাহাদুরিটা কিসের দেখাবো? এই অহংকার ফকর আপনি আমি কিসের দেখাবো? কথা বলেন ঠিক না বেঠিক? অহংকার করার মতো কি আছে?
কি আছে অহংকার করার মতো? একজন ব্যক্তি, একটা ছেলে একটা মেয়েরে দেখে খুবই ভালো লাগছে, এত সুন্দর ষোড়শী রূপবতী ষোড়শী তন্নি দেখে এক পলকেই তার ভালো লেগে গেছে। সেই ছেলেটা মেয়েকে প্রস্তাব দিয়েছে যে আপনি এত সুন্দর, আপনার স্ট্রাকচার এত সুন্দর, আমি তো ফিদা হয়ে গেছি। মেয়েটা চালাক চৌকান্ন চতুর ছিল, ছেলেটাকে যখন দেখলো তার প্রতি দেওয়ানা আসক্ত হয়ে গেছে। সেই ছেলেটা মেয়েকে ছাড়া কিছুই বুঝতেছে না। মেয়েটা শর্ত দিল, ঠিক আছে আপনি কি আমাকে সত্যিকারে ভালোবাসেন? ছেলেটা বলল, হ্যাঁ অবশ্যই, আপনার জন্য জীবন মরণ ত্যাগ করে আমি আপনাকে পেতে চাই, তারপরও আমি আপনার ভালোবাসা, আমি আপনার মহাব্বত চাই। মেয়েটা বলল, ঠিক আছে, 1 সপ্তাহ পর আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, 1 সপ্তাহ পরে আপনি আমাদের বাড়িতে আসবেন। এরপরে সেই ছেলেটা প্রহর গুনছে, দিন গুনছে, কখন 1 সপ্তাহ শেষ হবে। প্রেমাস্পদের সাথে দেখা করতে যাবে, সময় কেমন জানি চলেই যাচ্ছে না। আলবার্ট আইনস্টাইন বলেছেন যে প্রিয়জনদের পাশে থাকলে, প্রিয়জন না যদি পাশে থাকে, তাহলে 5 ঘন্টা মনে হয় 5 সেকেন্ড কিংবা 5 মিনিট। আর কোন মানুষ যদি অপ্রিয়কর কোন বস্তুর সাথে যদি থাকে, কিংবা উনুন চুলার পাশে যদি কোন মানুষ যদি অবস্থান করে, তার কাছে 5 মিনিট মনে হয় 5 ঘন্টা। আপেক্ষিক একটা আইনস্টাইন বলেছেন যে আমরা দেখবেন যে প্রিয় মানুষ যারা, তাদের সামনে সারা রাত গল্প করবেন, দেখবেন যে কিছুক্ষণ পরে ফজরের আযান, তখন মনে হবে কি জানেন, যে আরে মনে হবে কি আয় হায় মাত্র না গল্প শুরু করলাম, তাকে ফজরের আযান হয়ে গেল। কথা বলে ঠিক না ঠিক? এই যুবক ভাইরা যখন ফোনে কথা বলে প্রিয়ার সাথে, প্রেমাস্পদের সাথে, দেখবেন যে 40 মিনিট নিয়েছে, ও ঠিক কথা বলতেছে, এমন মজার মধ্যে চলে গেছে 5 মিনিট সে মনে করতে হয়তো 5 মিনিট হয়েছে। একটু পরে কয় যে আপনার ব্যালেন্স শেষ, ইউর ব্যালেন্স ইজ জিরো, আপনার ব্যালেন্স শেষ। আর যদি পাওনাদার যদি ফোন দেয়, পাওনাদার যদি ফোন দেয়, তখন মনে হবে কি ভাই কতক্ষণ ফোনটা ছাড়বো। কথা বুঝতে পারছেন? কিংবা বিরক্তিকর কোনো মানুষ যদি ফোন দেয়, তখন সেকেন্ড গনে অনেকক্ষণ কথা বললাম। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে সেই মেয়েটা বলল, আপনি আমার সাথে 1 সপ্তাহ পর দেখা করবেন। ছেলে তো প্রহর গুনতেছে, এই সেকেন্ডের কাটা কেন যায় না, মিনিটের কাটা কেন যায় না, ঘন্টার কাটা কেন যায় না, দিন কেন শেষ হলো, রাত্রি কেন বড় হলো, দিন কেন বড় হয়ে গেল, কবে সে 1 সপ্তাহ শেষ হবে? ঠিক এই প্রহর গুনতে গুনতে 1 সপ্তাহ শেষ হয়ে গেল। সেই ছেলেটা মেয়ের বাড়িতে হাজির, দেখে যে উঠানের মধ্যে একটা মেয়ে শুয়ে আছে, খাটের মধ্যে কিংবা চোখের উপরে শুয়ে আছে। তার এমন অবস্থা, তার পেট পিঠ সমান হয়ে গেছে, পার্থক্য করার কোনো ওয়ে নাই। ছেলেটা গিয়ে খুঁজতেছে, সকিনা, সকিনা কোথায়? সকিনাকে খুঁজতেছে, সকিনাকে আর পায় না। দেখে পুরো ঘর খুঁজতেছে, সকিনা পায় না। দেখে যে উঠানের মধ্যে একটা মেয়ে, চাপা ভাঙ্গা, তার 2 চাপা একসাথে হয়ে গেছে, হ্যাঁ, আর পেট পিঠ এইরকম ভাবে মেশাকার হয়ে গেছে। তারপরে বললো যে আপনি কি সকিনাকে দেখেছেন? তখন সেই খাটের উপরে, চোখের উপরে যে মেয়েটা ছিল, সে বলল, আমি আপনার সকিনা। তোমার ইম্পসিবল, আমার সকিনা, সে ইজ ভেরি বিউটিফুল, সে ইজ ভেরি নাইস, সে ইজ ভেরি ফাইন, সে তো অনেক সুন্দর, তোমার তো 1 চাপা 8 চাপার সাথে লেগে গেছে, তুমি আমার সকিনা হতে পারো না, তুমি অন্য কেউ হতে পারো, জরিনা, সকিনা তুমি হতে পারো না। না, আমি আপনার সকিনা। বিশ্বাস হয় না। এক পর্যায়ে গিয়ে তখন সে মেয়েটা কোন একজনকে বললো যে ওই যে আমার ঘরের ভেতরে একটা ডিব্বা আছে, ডিব্বা, ওই ডিব্বাটা নিয়ে আসে, ডিব্বাটা নিয়ে আসে। ডিব্বাটা বলছে, ডিব্বাটা খোলো। ডিব্বাটা খোলার পরে দেখে ওখানে পায়খানা দিয়ে পুরো ডিব্বাটা ভরা, মানে মুখখানা খোলার সাথে সাথে দুর্গন্ধ সে ছেলের নাকে চলে গেছে। কি বাবা, আপনি এরকম ধৃষ্টতা কেন দেখালেন? আপনি ডিব্বার ভেতরে পায়খানা রেখে সেটা আমাকে দেখাইতেছেন? হ্যাঁ। পরে মেয়েটা বললো যে তুমি না আমারে ভালোবাসো? হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসি। আমি সকিনা, দেখো তুমি মূলত আমারে ভালোবাসো নাই, তুমি যারে ভালোবাসো সেটা এই ডিব্বার মধ্যে পায়খানারে ভালোবাসো। পায়খানা পেটের ভেতরে ছিল, আমার চেহারাটা তরতাজা ছিল, নাদুস নাদুস ছিল। এরপর যখন আমি দেখলাম তুমি আমারে ভালোবাসার অফার দিয়েছো, তখন আমি জামাল গুঁড়া খেয়ে আমার ডাইরেক্ট লাইন চালু করে আমার এই যে 1 সপ্তাহ যাবত আমার পায়খানা ছিল, কলেরা ছিল, আর সমস্ত কলেরাগুলো পায়খানাগুলো ডিব্বার ভেতরে রেখে দিয়েছি। আমি সুস্থ হয়ে নেই, যার কারণে আমার চাপা ভেঙে গেছে, পেট পিঠ একসাথে হয়ে গেছে। তার মানে তুমি আমারে ভালোবাসো নাই, ভালোবাসো যারে তারে তুমি নিয়ে যাও এই যে ডিব্বার মধ্যে তোমার জন্য সেই সকিনা। কথা বুঝতে পারছেন এবার?
তার মানে আমাদের বড়াই করতেছে পায়খানা নিয়ে। এটাই কিন্তু বাস্তব, এটাই রিয়ালিটি। রিয়ালিটি ইজ সো হার্ড, মেনে নিতে কষ্ট হয়, এটাই বাস্তবতা। তাহলে আপনি কিসের বাহাদুরি দেখান, কিসের ক্ষমতা দেখান? একবার বাদশাহ হারুনুর রশিদ একটা ঘটনা বলে, পানি পান করতে যাবে, এমত অবস্থায় একজন আল্লাহ প্রেমিক বাহলুল, একজন আল্লাহওয়ালা মানুষ বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে বললেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি নেবেন না, আমি আপনাকে একটা কথা বলি। বলেন, হ্যাঁ কি কথা বলবেন বলেন। আপনি যে এক গ্লাস পানি পান করবেন, পানি পান করার আগে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, ঠিক আছে বাহলুল, তুমি কি প্রশ্ন করতে চাও? তোমার প্রশ্ন শোনার জন্য আমি রাজি আছি, উত্তর দেওয়া যদি সম্ভব হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে সেই বাহলুল, আল্লাহর প্রেমিক বাহলুল, তিনি বললেন, এই যে আপনি এক গ্লাস পানি পান করতেছেন, আপনি মনে করেন এমন একটা মরুভূমির মধ্যে, ধুধু মরুভূমি, সাহারা মরুভূমির মধ্যে আপনি বিচরণ করছেন। এমত অবস্থায় আপনি যদি তৃষ্ণার্ত হয়ে যান, চতুর্দিকে চারিদিকে কোনো পানির বন্দোবস্ত যদি না থাকে, আপনি যদি সময় মতো পানি পান না করেন, তাহলে আপনার জীবন পাখি বের হওয়ার অবস্থা, আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে। এমত অবস্থায় যদি আপনাকে এক গ্লাস পানির বিনিময়ে, যদি আপনাকে বলা হয় এক গ্লাস পানির বিনিময়ে কি কি খরচ করতে আপনি রাজি আছেন? বাদশাহ হারুনুর রশিদ তখন বললেন, আমার জীবন যেহেতু তৃষ্ণার জন্য উষ্টাগত, পানি সময় মতো পান না করলে আমার জীবন পাখি বের হয়ে যাবে, তাহলে আমার জীবনকে বাঁচাবার তাগিদে তাহলে অবশ্যই আমি ওই এক গ্লাস পানি পান করার জন্য আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির বিনিময়ে হলেও আমি এক গ্লাস পানি পান করব। সুবহানাল্লাহ। কারণ আমার জীবনেই যদি না বাঁচে, তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি দিয়ে আমার কি হবে? জীবনকে বাঁচাতে হলে তো অবশ্যই তো আমাকে পানি পান করতে হবে। তারপরে দ্বিতীয়ত, এরপরে সেই বাহলুল বলেন, ঠিক আছে এবার আপনি বিসমিল্লাহ বলে পানি পান করুন। এরপরে বাদশাহ হারুনুর রশিদ পানি পান করলেন। পানি পান করার পরে আবার সে আল্লাহর প্রেমিক বাদশাহ হারুনুর রশিদকে বললেন, বাদশাহ আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। তখন আমিরুল মুমিনিন হারুনুর রশিদ বলেন, ঠিক আছে আপনি প্রশ্ন করতে পারেন। এরপরে সে বাহলুল, আল্লাহর প্রেমিক বাহলুল, তিনি বললেন, যে এক গ্লাস পানি আপনি পান করেছেন, ওই এক গ্লাস পানি যদি নির্গত না হয়, বের যদি না হয়, ওই পানিটা সময় মতো যদি বের না হয়, কিডনি নষ্ট হয়ে আপনার জীবন পাখি বের হয়ে যাবে, জীবন লীলা আপনার সঙ্গ হয়ে যাবে। তাহলে আপনাকে ওই এক গ্লাস পানি যেটা আপনার ভেতরে প্রবেশ করেছে, ওই পানিকে নির্গত করার জন্য আপনি কি পরিমাণ মূল্য দিতে রাজি আছেন? বাদশাহ হারুনুর রশিদ তখন বললেন, আমার যেহেতু পেটের ভেতরে পানি আটকে আছে, ওই পানিটা সময় মতো যদি বের না হয়, আমার জীবন সঙ্গ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর মুখে আমি ঢলে পড়ব। আমাকে ওই পানি, এক গ্লাস পানি বের করার জন্য যদি আমার সাম্রাজ্য যদি বিক্রি করে দিতে হয়, তারপরও আমি বাদশাহ হারুনুর রশিদ ওই এক গ্লাস পানি বের করার জন্য আমার সাম্রাজ্য পর্যন্ত বিক্রি করে দিতে রাজি আছি। বলি সুবহানাল্লাহ। তার মানে দেখেন, এক গ্লাস পানির কাছে আপনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব চলে গেল। এরপরে আপনার ওই এক গ্লাস পানি বের করার জন্য আপনার যত সাম্রাজ্য আছে, যত বিশাল বড় সাম্রাজ্য আছে, সেটার বিনিময় আপনি এক গ্লাস পানি বের করলেন। তার মানে আল্লাহর একটা নিয়ামতের কাছে, এক গ্লাস পানির কাছে আপনার জীবন, মরণ, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব কিছু বলেন তো তুচ্ছ কি তুচ্ছ না? আর যারা বলেন না তুচ্ছ কি তুচ্ছ না, তাহলে দৈনিক আল্লাহ তাআলা আমাদেরকে কত লিটার পানি আমাদেরকে পান করায় দিয়েছেন। তার মানে আপনি কার সাথে বরত্ব দেখান, কার সাথে আপনি অহংকার দেখান, আপনি কিসের অহংকারে, কিসের বাহাদুরিতে আপনি এখন দিনের পথে আসেন না, এখন ইসলামের পথে আসেন না, এখন আপনি মসজিদমুখী হন না? এই জীবন আল্লাহর একটা নিয়ামতের কাছে এই জীবন কিছুই না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার মতো ক্ষমতাধর, বাহাদুর, প্রতাপশালী, ক্ষমতাধর, টাকাওয়ালা এইরকম ব্যক্তি, রাজা, বাদশা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, বলেন তো এর আগে গেছে কি যায় নাই? আর গেছে কি যায় নাই? দেখেন সাদ্দাত, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জালেম শাসক সাদ্দাত,
তার কিসের অভাব ছিল? টাকা পয়সা অর্থ করে কিসের অভাব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করলেন এই বলে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন তো কার কথা? আর জোরে কার কথা? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার প্রেমে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়। সবাই তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার প্রেমে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। সেজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হুদকে তার সম্প্রদায় আদ জাতির কাছে প্রেরণ করলেন। আদ জাতি এমন বাহাদুর, এত প্রভাব প্রতিপত্তিশালী ছিল, তারা ফিজিক্যালি খুব স্ট্রং, মজবুত ছিল। আপনি আমি তো একেবারে দুর্বল, কিন্তু আদ জাতি এত বেশি শক্তিশালী, স্ট্রং, মজবুত ছিল। তারা হাইট খুব অনেক অনেক হাইট ছিল, অনেক লম্বা ছিল। তারা পাহাড় কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত। আপনি আমি এইরকম 10টা পুরুষকে একসাথে করলেও আদ জাতির একটা মানুষের শক্তির সমান আমাদের হবে না। এইরকম শক্তিশালী আদ সম্প্রদায় ছিল। আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিয়ে তাদের মানে কে নাজ নিয়ামত দিয়ে তাদের মানে বাগ বাগিচাকে, ক্ষেত খামারকে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়ে ভরে সাজিয়েছেন। এমন কোন নাজ নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই যেটা তাদের বাকি ছিল। সমস্ত নাজ নিয়ামত, ক্ষেত খামার থেকে শুরু করে ফসলাদি, এরপর হলো তাদের শক্তি, টাকা পয়সা, অর্থ করি, সবকিছু নাজ নিয়ামত আল্লাহ তাআলা আদ জাতিকে দিয়েছিলেন। আদ জাতিকে যখন বলা হলো যে তোমরা মূর্তি পূজারি না করে এই সমস্ত হাজারে দেবতায়, নিজের বানানো দেবতায়, এগুলার মানে পূজা না করে, ইবাদত না করে আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি। তখন তারা বলল, হুদ তুমি আমাদেরকে কিসের দিকে আহ্বান করো? আমরা আমাদের পিতৃকুলের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে আমরা তোমার ধর্মের দিকে আসতে পারবো না। আর তুমি যেহেতু তোমার এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করছো, তোমার এইরকম কি প্রমাণ আছে, কি দলিল আছে? আমাদের কাছে দলিল পেশ করো। তারা এই দাবিগুলো এইভাবে পেশ করলো, قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك كلام زندة قرآن حكيم حكمة أولى جلست قدم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এক আল্লাহর দিকে আহ্বান করলেন। শুধু মানুষের মধ্যে ক্ষান্ত হলেন না, তাদের শাসক সাদ্দাত পর্যন্ত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের তাওহীদের দাওয়াত নিয়ে তিনি বাদশাহ সাদ্দাতের কাছে গেলেন। বাদশাহ সাদ্দাতকে বললেন, ও বাদশাহ, আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছি, এক আল্লাহর দিকে আহ্বান করছি, যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। সাদ্দাত বলল, আমি যদি তোমার আল্লাহরে বিশ্বাস করি, বিনিময়ে তোমার আল্লাহ আমারে কি দেবে? তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে যদি নবী হিসেবে আপনি স্বীকৃতি দেন, আল্লাহকে আল্লাহ বলে আপনি স্বীকৃতি দেন, তাহলে আমি আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আপনাকে জান্নাত দান করবে। তখন সাদ্দাত বলল, তোমার আল্লাহর জান্নাতটা কেমন হতে পারে? তোমার আল্লাহর জান্নাত কেমন? হুদ আলাইহিস সালাম বিস্তারিত ইন ডিটেইলস জান্নাতের কিছু বিস্তর বিবরণ বাদশা সাদ্দাতের কাছে তুলে ধরলো। এরপরে
সে সাদ্দাত বলল, আরে এরকম জান্নাত তো আমি তৈরি করতে পারি, আমি বানাইতে পারি। এরপরে যেভাবে হোক মানুষকে জুলুম নির্যাতন করে অর্থ করে তাদের কাছ থেকে নিয়ে, এরপর সোনা রূপা যা কিছু ছিল, এরপর হীরা মণি মুক্তা যত প্রকারের মানে ধনৈশ্বর্য ছিল সবকিছু মানুষের কাছ থেকে কুক্ষিগত করে 1-2 বছর নয়, 30 থেকে 40 বছর, 22 থেকে 30 হাজার শ্রমিক শ্রম দিয়ে সে সাদ্দাত তার জান্নাতকে তৈরি করলো। সে ইসলামকে মানে টেক্কা দিয়ে, নবীকে টেক্কা দিয়ে সে দুনিয়ার জমিনে জান্নাত সে বানাতে গেল। আচ্ছা বলেন তো, নবীর সাথে, রাসূলের সাথে, আল্লাহর সাথে টেক্কা দিলে কোন ব্যক্তি কি টিকতে পারবে? আর বলে টিকতে পারবে? এরপরে অনেক কষ্ট মুজাহাদা করে, স্ট্রাগল করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে সে যখন জান্নাত তার তৈরি করলো, জান্নাত তৈরি করার পর উদ্বোধনের সময় উদ্বোধন করতে যাবে, ডানে বামে ব্যান দিয়ে ভরা নর্তকীদেরকে রাখছে। তার জান্নাতের মধ্যে হুরে গিলমানও ছিল। 17 থেকে 25 বছর মেয়েদেরকে হুর বানিয়েছে, আবার 20 থেকে 30 বছর ছেলেদেরকে সে গিলমান বানিয়েছে। কথা বুঝতে পারছেন? বিভিন্ন সুরসী সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে সে জান্নাতে হুর গিলমান বানিয়েছে। কথা বুঝতে পারছেন মানুষ? আচ্ছা বলেন তো, জান্নাতের হুরে গিলমানদের যে সৌন্দর্য, তাদের যে সৌন্দর্য, আপনি আমি সেরকম সুন্দর কি কখনো হতে পারবো? আপনি আমি তো 2 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার মতো গন্ধ বের হবে। আর ব্রাশ যদি আমরা 3 দিন না করি, বলেন তো বাথরুমের গন্ধ এর থেকে ভালো আছে? কথা বলেন ঠিক না ঠিক? যতই একটা মেয়ে সুন্দরী হোক না কেন, ও যদি ঠিক মতো, ওই সুন্দরী মেয়েটা যদি ঠিক মতো গোসল না করে, ব্রাশ যদি না করে, শরীর যদি পরিষ্কার পবিত্র যদি না করে, আমার মনে হয় কোন সুস্থ মানুষ সেই মহিলার কাছে যেতে পারে? আর জান্নাতে হুরে গিলমানরা কেমন, এটা তো বলার অপেক্ষায় রাখে না। তাদের একটা হুরের আঁচল যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, সূর্যের আলো মিলান হয়ে যাবে। সামান্য একটু আঁচলের রোশনায়ে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যাই হোক, তার মতো করে সে জান্নাত সে সাজাইলো। এরপরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবে, দেখতে যাবে, এমন অবস্থায় মোল্লা বেশি একজন ফকির বেশি লোক দরজার মধ্যে হাজির। এই সনদটা যদিও একটু দুর্বল সনদে বর্ণিত, সাদ্দাতের জান্নাতের ঘটনাটা, এটার সনদ এবং মতন দুটাই দুর্বল, ইসরায়েলি রাওয়ায়াত, তারপরও শিক্ষা অর্জন করার জন্য বলছি। এটার বাস্তবতা কোরআন সুন্নাতে তেমন একটা পাওয়া যায় না, তারপরও শিক্ষা অর্জন করার জন্য বলছি। এরপরে ফকির বেশি, মোল্লা বেশি একজন হাজির। 3 কিলোমিটার পর্যন্ত ফোর্স বাহিনী লাগানো, কোন মানুষ যেন এখানে প্রবেশ করতে না পারে। হঠাৎ করে দেখে সিরা কাপড় পরিহিত একজন নিম্ন শ্রেণীর মানুষ তার সদর দরজায় উপস্থিত। তখন বলে, এই হু আর ইউ, তুমি কে? কোথায় থেকে এসেছো? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম? কোথায় থেকে তুমি এসেছো? বলল যে আমি আপনার বাদশার সাথে একটু দেখা করতে চাই। আরে মোল্লাদের খেয়ে যে কাম নাই, এখন আমাদের বাদশা জান্নাত পরিদর্শন করতে যাবে, এমন অবস্থায় তুমি আসছো, তোমার এই ধৃষ্টতা স্পর্ধা কোথায় থেকে আসলো? কথা বুঝতে পারছেন? এইরকম মোল্লা মৌলবীদেরকে দেখলে আমাদেরকে তো একটা শ্রেণী, একটা মহল আমাদেরকে তো যুদ্ধপরাধী বলতো কি বলতো না বলেন? রাজাকার বলতো। যদি আমরা কারো কাছে যাইতাম কিংবা সত্য কথা যদি বলতাম, আমাদেরকে রাজাকার যুদ্ধপরাধী বলে আমাদেরকে 16 বছর আমাদের জবানকে বন্ধ করা হয়েছে কি হয় নাই? কোন মোল্লা যাদেরকে পাকিস্তানের রাজাকার বলতো, পাকিস্তানের দোসর বলতো, একটা মোল্লা মৌলবী পাকিস্তানে যায় নাই। হিন্দুস্তানের রাজাকার যারা, হিন্দুস্তানের দাল যারা, তাই কিন্তু হিন্দুস্তানের আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মোল্লারা জীবন দেশের বিরুদ্ধে কাজ করে নাই, সমাজের বিরুদ্ধে কাজ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন খারাপি, লুটতরাজ, বদমাইশি যারা করেছো তোমরাই করেছো। আজকে তোমরা আমাদেরকে কাঠ মোল্লা বলে, রাজাকার যুদ্ধপরাধী বলে আমাদের জবানকে বন্ধ করা হয়েছে। 2012 সালে আমি এখান থেকে যখন দাখিল পরীক্ষা দিই, 2012 সালে স্পষ্ট মনে আছে আমার, 2012 সালে আমার এই যে ডাক্তার ভাইও আছে, তখন তিনি এতটা ফেমাস ডাক্তার হন নাই, মাত্র উঠতেছেন। তখন দেশের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হলো, যেখানে দাড়ি, যেখানে টুপি, সেই রাজাকার, সেই জামাত, সেই শিবির, সেই হিফাজত, তাকে গ্রেফতার করো। এরকম অবস্থা হয়েছে কি হয় নাই? আমি নিজের সম্মুখীন, আমি তখন দাখিল পরীক্ষার্থী। এই যে পেছনে যারা আছেন, আমি দীর্ঘদিন এখানে ছিলাম,
প্রায় 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত ছিলাম। আমার মামিরা পর্যন্ত ভাবিরা পর্যন্ত আমরা বলছে ভাগনা মেহেরবানি করে মসজিদেও যাওয়ার দরকার নাই, কারণ তোমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, যদি কোনো মতো পুলিশের সামনে তুমি পড়ো জামাত শিবির বলে তোমার 14 শিকার ভেতরে ঢুকাবে। এরকম কথা আমার মামিরাই বলছে, ভাবিরাই বলছে। আমি দেখে অনেক মুরব্বিরা পর্যন্ত পুলিশের ফোর্স থেকে এবং তাদের ইয়া থেকে বাঁচার জন্য, রাজাকার তুকমা থেকে বাঁচার জন্য, জামাত শিবিরের তুকমা থেকে বাঁচার জন্য ও চাচা দাদা পর্যন্ত দাড়ি শেভ করে একদম আমাদের দরবেশ বাবার মতো, সালমান এফ রহমানের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার একটা চাচারা দেখি যে এত বড় বড় দাড়ি ছিল, হঠাৎ করে আমি বাড়িতে গেছি, গিয়ে দেখি যে তার মুখের মধ্যে কোনো দাড়ি নাই। আমি চিনতেই পারি নাই যিনি আমার চাচা নাকি ভাই। পরে এমন একটা অবস্থা 2012 সালে আমি নিজেই ভুক্তভোগী। আপনারা কি জিনিসটা ফেস করছেন মামা? আমি নিজেই ভুক্তভোগী ছিলাম। তো এখানে আমাকে মসজিদ পর্যন্ত আসতে দেয় নাই আমার মামিরা, যে আমাকে ধরে কি ধরে না, এইরকম কুণ্ঠাসা করে আমাদেরকে রাখা হয়েছিল এর আগে। কথা বলেন ঠিক না ঠিক? এই সোলের গোষ্ঠীগুলো আমরা চাই কিয়ামত পর্যন্ত এই সোলের গোষ্ঠীগুলো, বদমাশের গোষ্ঠীগুলো, আসল যুদ্ধাপরাধী রাজাকার দেশদ্রোহীরা যেন এই বাংলার জমিনে কখনো আসতে না পারে। চিরদিনের জন্য বদমাশদেরকে নিষিদ্ধ ঘোষণা করো। এটা আমাদের এক দফা একদমই। কথা বলেন ঠিক না ঠিক? এই বদমাশদেরকে আমরা দেখতে চাই না। এমন উন্নয়ন করেছে হালের জমিন বিক্রি করে, হালের জমিন বিক্রি করে বাথরুমের কমোড বানানোর মতো। আমার পেটের মধ্যে না পায়খানা নেই, খাইতে পারি না, আর আমার জন্য বানানো হয়েছে বাথরুমের কমোড। আজ জাতির স্বভাবটা ছিল, এরা দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে খালি ব্রিজ বানাইতো, কালভার্ট বানাইতো, বড় বড় উচ্চ উচ্চ প্রাসাদ বানাইতো। আজ জাতিদের এই অভ্যাসটা ছিল। আজ জাতির দোসররাও কিন্তু বর্তমান বাংলার জমিনে আচ্ছা, আপনি আমি খাইতে পারি বা না পারি, মরিচের দাম, পেঁয়াজের দাম যত উপরে উঠুক না কেন, কিন্তু আমার ব্রিজ বানাইতে হবে, এটা বানাইতে হবে, সেটা বানাইতে হবে। তাও আবার যেদিকে তাকাবেন সেদিকে শুধু একজনের নাম। কথা বুঝতে পারছেন? ডানে তাকাবেন ওই অমুকের নাম, বামে সেই ব্যক্তি। এবার আপনি উপরের দিকে তাকাবেন সেখানেও সেই ব্যক্তি। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, দেশটা কেমন জানি একজন ব্যক্তির, একটা পরিবারের দখলের মধ্যে, একটা পরিবার তন্ত্রের মধ্যে দেশটা ঢুকে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? যুদ্ধ করেছি আমরা। পিনাকি ভট্টাচার্য বলেছেন, ইলিয়াস হুসেন বলেছেন, 11 জন সদস্য সেই পরিবারের যুবক ছিল, একজন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই। মরলাম আমরা, আর দেশটা হয়ে গেছে পরিবারের অন্তর্ভুক্ত। একটা ব্যক্তি, একটা নির্দিষ্ট একটা পরিবারের মধ্যে দেশটা একদম পুরো ঢুকে গেছে। আমাদের কোনো মূল্যই নেই, কোনো দামই নাই। হক কথা বলতে গেলে মন মতো কথা যদি হয় তাহলে ভালো, মন মতো যদি কথা না হয় আমরা হয়ে যাই রাজাকার। সাদ্দাতকে কিরে রাজাকারের গোষ্ঠী কোথাকার? এই মোল্লা, তুই আসার সময় পাইলি না, আমি এখন অন্দরমহলে আমার জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। আরে রাজাকার, যুদ্ধপরাধী, কাঠমোল্লা, ফকির, দরবেশ কোথাকার, আমার জান্নাতে যাওয়ার সময় তুই বাধা দেওয়ার কে? এত বড় স্পটটা তুই কোথায় পাইলি? সাদ্দাতও বলছিল। কথা বুঝতে পারছেন? এত নিম্ন শ্রেণীর মানুষ, দাড়ি মুখের মধ্যে, তারপরে সেরা বেড়া পাঞ্জাবি পরা, এত বড় স্পর্ধা সাহস তুমি কোথায় পাইলা? এরপরে সেই ব্যক্তিটা বাদশা সাদ্দাতের কানে কানে গিয়ে বললেন, এই যে সাদ্দাত, আমি এমন ব্যক্তি, আমার ঢোকার জন্য কোনো পারমিশন লাগে না, কোনো অনুমতি লাগে না, কোন রাজা বাদশাদের দরবার আমি বুঝি না, বন জঙ্গল বুঝি না, যখন আল্লাহর হুকুম হয় আমি সেখানে আমি ঢুকে যাই, আমার জন্য পারমিশনের দরকার হয় না। শোনো, আমি কে? আমি হলাম সেই ব্যক্তি, মা বাবার সামনে আমি মা বাবার কোলকে খালি করে, এবং আমি ভাইয়ের সামনে বোনকে আমি নিয়ে যাই, এবং স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যাই, স্ত্রীর সামনে আমি স্বামীকে নিয়ে যাই, এবং সারা পৃথিবীর সমস্ত ফোর্স যদি একসাথে করা হয় তাদের মধ্য থেকেও আমি মালাকুল মাউত, জীবন পাখি বের করে নিয়ে যাই। আমি হলাম সেই মালাকুল মাউত, সেই মৃত্যু পরে আমি। এই কথাটা শোনার সাথে সাথেই সাদ্দাতের হৃৎপিণ্ড চালু হয়ে গেছে, হার্টবিট বেড়ে গিয়েছে, তার কম্পন শুরু হয়ে গেছে, তার শরীর আন্দোলিত হয়ে গেছে। যে কি বলে যে ভাই আজরাইল, আমাকে একটু সুযোগ করে দাও, আমাকে একটু সুযোগ করে দাও, আমি শুধু জান্নাতটা দেখেই তুমি আমার জানটা কবজ করে ফেলো। আজরাইল তখন বললেন, তুমি কি আল্লাহর কথা শুনো নাই?
লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين نهدنا افتخارا بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر جلیل اللہ جہادار بہر حال तुही मेरा निगाहदार। আজরাইল বললেন, আল্লাহ যখন আমাকে হুকুম দেয় আমি আজরাইলের পক্ষে 1 সেকেন্ড আগেও জান কবজ করার কোনো শক্তি নাই, আবার 1 সেকেন্ড পরেও আমি আজরাইলের জান কবজ করার সুযোগ নাই। সুতরাং আমার কাছে বলে কোনো কি হবে না লাভ। সাদ্দাত এরকম হাজারো ফোর্স নিযুক্ত করার পরও তাদের সামনে দিয়ে কিন্তু তাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হয়েছে, বাঁচতে পারে নাই। ঠিক তদ্রূপ আপনি আমিও কিসির বড়াই অহংকার দেখাই, আপনি আমি কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবো, আরো যারা বলে বাঁচতে পারবো। এই জন্য বলি, এই যে আমাদের 60 থেকে 70 বছরের জিন্দেগি, এই জীবন, এই সংক্ষিপ্ত জীবনের মধ্যেই আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে, এমন কিছু কাজ করতে হবে যেন আমরা মৃত্যুর পরেও আমরা অমর হয়ে যাই, যেন আমরা পরকালের জিন্দেগিতে নিষ্কৃতি চিরস্থায়ী মুক্তি অর্জন করতে পারি। এই জন্য বলা হয় যে men can't live in years but in deed goods। মানুষ তার বয়সে বাঁচে না, মানুষ বাঁচে তার কর্মে। এই জন্য কবি নজরুল ইসলাম বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। যখন আপনি আমি পৃথিবীর মাঝে এসেছিলাম আপনার আমার মুখে কান্না ছিল, বরঞ্চ ছিল কি ছিল না? অথচ আমাদের মা বাবাদের মুখে হাসি ছিল, শুধু হাসির মধ্যেই তারা ক্ষান্ত ছিল না, এমনকি তারা একে অপরের মাঝে মিষ্টি পর্যন্ত তারা পরস্পরের মধ্যে বিতরণ করতেছিল। তাহলে আমার জীবনটা এমন অর্থবহ করা দরকার। আমি পৃথিবীর মাঝে যখন থাকবো না, এই পৃথিবী থেকে যখন আমি চলে যাব, আমার জীবন এমন অর্থবহ করা দরকার। যখন আমি কবরের দিকে চলে যাব, আমি হাসতে হাসতে যাব, আর আমার আশপাশের মানুষগুলো আমার জন্য কাঁদবে। সেজন্য বলি যে আমরা এই সংক্ষিপ্ত জীবন, লাইফ ইজ ভেরি শর্ট বাট ইট হ্যাজ মেনি ওয়ার্কস টু ডু। জীবনটা বড় শর্ট, বড় সংক্ষিপ্ত, কিন্তু আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এমন কিছু কাজ করতে হবে যেন আমরা পরকালের জিন্দেগিতে আমরা মুক্তি নাজাত পেতে পারি, জাহান্নাম থেকে আমরা রক্ষা পেয়ে যেন জান্নাতের বাসিন্দা হতে পারি। বলেন তো আমরা চাই কি চাই না? আমরা পরকালের মুক্তি, ইহকালের মুক্তি, পরকালের মুক্তি আমরা চাই কি চাই না? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। ঠিক না বেঠি? 30, 40, 50 বছর হয়ে গেছে, এমন মানুষ আছে এক খতম কোরআন পড়ার তার সুযোগ হয় নাই। আবার এমন মানুষ আছে জুম্মা ছাড়া, ঈদ ছাড়া তাকে মসজিদে আর দেখাও। হায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক না ঠিক?
সেই জন্য বলছিলাম যতদিন পর্যন্ত আমাদের এই শ্বাস প্রশ্বাসের প্রচলন আছে, যতদিন পর্যন্ত আপনার আমার আয়ু আছে, জীবন আছে, ততদিন পর্যন্ত আমাদের বন্ধু বান্ধব আছে, স্ত্রী আছে। যখনই আমাদের জীবন প্রাণ বের হয়ে যাবে তখন আমাদেরকে আর কেউ চিনবে না। পৃথিবীতে আসার আগে আমি যেমন ছিলাম, আমার নাম নিশানা পর্যন্ত ছিল না, আবার মরার পরও 1-2 বছর 3 বছর পর্যন্ত আমাকে স্মরণ করলেও এরপরে আমাকে আর কেউ স্মরণ করবে না। এরকম অবস্থা বলেন তো হয় কি হয় না? সেই জন্য বলি, তাহলে এইরকম বাস্তবতা বোঝার পরও আপনি আমি কিভাবে নামাজ পড়ি না, মসজিদের সাথে সম্পর্ক রাখি না? এই মসজিদ আপনার আমার ঈমান আছে কিনা? আমাদের এই যে মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এই যে মাহফিলটার আয়োজন করা হয়েছে, আপনারা কি বিরক্ত হয়েছেন? আর যারা কোনো বিরক্ত হয়েছেন? আমাদের এই যে মসজিদ পৃথিবীর মধ্যে বলেন তো সবচাইতে শ্রেষ্ঠ, পবিত্র, গ্রহণযোগ্য এবং পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে কোনটা বলেন তো? আর যারা বলে কোনটা? এই মসজিদ কি মোতাওয়াল্লির মসজিদ, সভাপতির মসজিদ, মুসল্লিদের মসজিদ? বলেন তো মসজিদের সম্পূর্ণ মালিক স্বত্বাধিকার যিনি, বলেন তো তিনি কে? আর যারা বলে তিনি কে? তা আপনার আমার ঘর সুন্দর হয়, আপনার আমার পোশাক আদি সুন্দর হয়, কিন্তু 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, 10 বোঝা 1 লাঠি। সবাই যদি আমরা আমাদের সাধ্য অনুযায়ী জায়গা থেকে যদি আমরা কন্ট্রিবিউট মসজিদকে করি, এই মসজিদকে এরকম জীর্ণ শীর্ণ অবস্থায় কি থাকে? আর যেরকম না থাকে, তাহলে মসজিদ দেখেন আপনার আমার বাসার কি অবস্থা, আর মসজিদের দিকে একটু তাকিয়ে দেখেন, মনে হয় কতটা অসহায়, মাজলুম এবং অবহেলার শিকার আমাদের এই মসজিদ। মসজিদ আপনি কনসার্টের জন্য অকাতরে আপনি অপাত্রে কত টাকা পয়সা আপনি খরচ করেন মসজিদের জন্য। জুম্মার নামাজ পর্যন্ত অনেক মানুষ টাকা দিতে চায় না।